বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন ওয়াইসিবিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহর শামীম ওয়াইসি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় দাড়ি, টুপি, ঢিলা লম্বা পোশাক সুন্নত নয়, প্রমাণ হযরত আলী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে যে 17টি সুন্নতের কথা বলেছেন সেগুলো কি কি, এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা সবাই কবি কাজী নজরুল ইসলামকে চিনি। এই কবি কাজী নজরুল ইসলাম তাচ্ছিল্যপূর্ণ বিরোধিতা করেছেন টিকি এবং দাড়ি প্রসঙ্গে। টিকি এবং দাড়ি প্রসঙ্গে তিনি ক্ষেপে গিয়েছিলেন। মোল্লাতন্ত্র দ্বারা পরিচালিত মুসলিম সমাজে দাড়ি, টুপি, ঢিলা লম্বা পোশাক সুন্নত নামে চলছে। আনাচে কানাচে আমরা সবাই, সর্বত্র নিরীহ জনতা মানুষ আমরা জানি দাড়ি, টুপি, ঢিলা লম্বা পোশাক সুন্নত। নজরুলের মতো জ্ঞানী লোক তাহলে কেন রাসূলুল্লাহর সুন্নতের প্রতি বিদ্রূপ করলো? তার পক্ষে এটা কিন্তু সাজে না। কেন তিনি দাড়ির বিরুদ্ধে এত খেপলেন? এখন দেখা যাক সুন্নত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। তিনি বলেছিলেন, বিনষ্ট হয়ে যাওয়া আমার একটি সুন্নতকে প্রতিষ্ঠা করতে পারলে সে 100 জিহাদের সওয়াব পাবে। আর জিহাদের মর্তবা সম্বন্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত জিহাদের তুলনায় তুচ্ছ বিবেচিত হবে। এখানে চিন্তাশীলদের দৃষ্টি আকর্ষিত হবে, এখানে জ্ঞানীদের জন্য দৃষ্টি আকর্ষণ করছি। ফরজ ইবাদত সমূহ তুচ্ছ হয়ে যাচ্ছে জিহাদের তুলনায়। মোল্লাতন্ত্রের বাহ্যিক নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ বলা হয়, আর এই ফরজগুলো জিহাদের তুলনায় তুচ্ছ। দাড়ি রাখলেই এত বড় মর্তবা, দাড়ি রাখলে 100 জিহাদের সওয়াব, টুপি পরলে 100 জিহাদের সওয়াব, ঢিলা লম্বা পোশাক পরলে 100 জিহাদের সওয়াব। তবে কেন বলা হলো হাজার মুসল্লির মধ্যে একজনও বেহেশতে যায় কিনা সন্দেহ? এক সুন্নত পালন করলেই তো দোজখ হারাম। এত সুন্নত পালন করেও যদি এই কথা বোঝা গেল দাড়ি, টুপি, পোশাক সুন্নত নয়। এবার আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে যে 17টি সুন্নতের কথা বলেছেন, অর্থাৎ হযরত আলী কুরমুল্লাহ ওয়াজহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন যে সুন্নত সম্পর্কে তিনি 17টি সুন্নতের কথা বলেছেন, সেই 17টি সুন্নত কি কি। 1 নম্বর সুন্নতে তিনি বলেছেন, মারিফত আমার সম্পদের মূল। 2 নম্বরে বলেছেন, বৃদ্ধি আমার ধর্মের মূল। 3 নম্বর সুন্নত বলেছেন, ভালোবাসা আমার ভিত্তি। 4 নম্বর সুন্নতের কথা বলেছেন, অনুরাগ আমার যানবাহন। 5 নম্বরে বলেছেন, আল্লাহর জিকির আমার বন্ধু। 6 নম্বরে বলেছেন, দৃঢ় বিশ্বাস আমার গুপ্তধন। 7 নম্বরে বলেছেন, দুঃখ আমার সাথী। 8 নম্বরে বলেছেন, জ্ঞান আমার অস্ত্র। 9 নম্বরে বলেছেন, সবর আমার চাদর। 10 নম্বরে বলেছেন, সন্তোষ আমার অমূল্য ধন। 11 নম্বরে বলেছেন, ব্যর্থতা আমার গৌরব। 12 নম্বরে বলেছেন, সংসার ত্যাগ আমার ব্যবসা। 13 নম্বরে বলেছেন, এ কিনা আমার শক্তি। 14 নম্বরে বলেছেন, সত্যবাদিতা আমার সুপারিশকারী। 15 নম্বরে বলেছেন, ইবাদত আমার ভালোবাসার পাত্র। 16 নম্বরে বলেছেন, জিহাদ আমার স্বভাব। 17 নম্বরে বলেছেন, নামাজ আমার চোখের পুতলি। তাহলে এই যে 17টি সুন্নতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী করিমুল্লাহ ওয়াজহুকে বললেন, এই 17টি সুন্নতের মধ্যে দাড়ি, টুপি, ঢিলা লম্বা পোশাকের কোনো উল্লেখ নেই, তার কোনো নাম গন্ধও নেই। তাছাড়া দাড়ি, টুপি, পোশাক সুন্নত এ কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনও নাই। তবু কেন যা সুন্নত নয় সেই দাড়ি, টুপি, ঢিলা লম্বা পোশাককে সুন্নত নামে চালিয়ে বিজ্ঞানময় আসল সুন্নতকে চাপা দেওয়া হলো।
এর জবাবে বলতেই হয় 17টি সুন্নতের একটিও জাতির প্রতিষ্ঠা করার মুরাদ নেই। তারাই সুন্নত পালনের দায় সারার জন্য যা সুন্নত নয় তাকেই সুন্নত নামে চালিয়ে দিচ্ছেন। এতে আশ্চর্যের কোনো কিছুই নেই, কারণ যারা বিজাতীয় হিংসাবশত কর্কশ ঝাঁঝালো কণ্ঠে তর্জন করে আমি মুসলমান বলে ভিন্ন জাতির আন্তরাত্মা কাঁপিয়ে দিতে পারে, জিহাদ অর্থে ভিন্ন জাতিকে কতল করতে পারে, মাদ্রাসায় জ্ঞান নেই অথচ জ্ঞান বিজ্ঞানের দর্শন নামে চালিয়ে দিতে পারে, তারা যা সুন্নত নয় তাকে সুন্নত নামে চালিয়ে দিতে পারবেই না বা কেন? এদের কারণেই বিজ্ঞানময় সুন্নত লুপ্ত হয়ে জাতির রসাতলে যাবে। সব জাতির পিছনে পড়ে যাবে এই জাতি, পদে পদে মার খাবে, তাতে তাদের কি আসে যায়? জ্ঞানী গুণীগণ এবং রাষ্ট্রের কর্ণধারগণ তিলে তিলে অনুভব করেছেন মোল্লাতন্ত্র দিয়ে কিছু হওয়ার নয়, বরং দিনে দিনে মুসলিম জাতি অবনতির দিকে ছুটছেই তো ছুটছেই। 17টি সুন্নতের মধ্যে একটি সুন্নত হলো সংসার ত্যাগ আমার ব্যবসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 17টি সুন্নতের কথা আলীকে বলেছিলেন তার মধ্যে একটি হলো সংসার ত্যাগ আমার ব্যবসা। আসুন এটাকে আমরা বিশ্লেষণ করি, এটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন। সংসার ত্যাগ আমার ব্যবসা রাসূলুল্লাহর অপর হাদিসেই এর প্রমাণ। কি হাদিসটি? সেই আমি বিগত প্রত্যেক সৎ মানুষের সাথে ছিলাম। এই হাদিসটি সেটিকে প্রমাণ করবে। বিগত প্রত্যেক সৎ মানুষের রাসূলুল্লাহর এক একটি সংসার। কিভাবে বিগত প্রত্যেকটি মানুষের রাসূলুল্লাহর এক একটি সংসার? যারা চিরঞ্জীব লামুদ হয়েছে, যারা পরিশুদ্ধতা অর্জন করে ইনসানিয়াতে উত্তীর্ণ হয়েছে, তাদের ব্যবসা হলো সংসার ত্যাগ। কিভাবে? এই ব্যবসাটি হলো কিরকম? দেহ ত্যাগ তাদের স্থানান্তর হয়। অর্থাৎ যারা চিরঞ্জীব লামুদ অর্জিত হয়েছে, ইনসানিয়াতে উত্তীর্ণ হয়েছে, পরিশুদ্ধতা অর্জন করেছে, তারা এ দেহ ত্যাগ করলে মারা গেলেই পরবর্তীতে আরও একটি দেহ পাবে। এই জন্য সংসার ত্যাগ তাদের একটি ব্যবসা মাত্র, ব্যবসায়ের ন্যায়। তার কারণ তারা এই দেহটি ত্যাগ করলে পরে আরো দেহ পাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সংসার ত্যাগ আমার ব্যবসা। তাহলে দেখা গেল দাড়ি, টুপি, ঢিলা লম্বা পোশাক সুন্নত নয়। সুন্নত হলো সাধনালব্ধ ফল। তার কারণ একটি সুন্নতকে প্রতিষ্ঠিত করতে হলে মানুষকে পশু আত্মাকে কুরবানি দিয়ে ইনসানিয়াতে উত্তীর্ণ হতে হবে, লামুদ অর্জন করতে হবে, তবেই সংসার ত্যাগ আমার ব্যবসায় সুন্নতটি পালন হবে। তাহলে বোঝা গেল সুন্নত সাধনালব্ধ ফল। পদ্ধতিগত অনুশীলন দ্বারা মেহনত করে অর্জন করতে হয়। দর্জির তৈরি পোশাক, ইচ্ছাধীন দাড়ি রাখা, ইচ্ছাধীন টুপি পরা সুন্নত নয়। এগুলো হলো সাজ। সাজ কখনো কাজ নয়, কাজে এগুলো সুন্নত নয়। সুন্নত হচ্ছে কাজ। সুন্নত জীবন প্রতিষ্ঠার এবং লামুদ হওয়ার, ইনসানিয়াত অর্জিত হওয়ার একটি নিয়ামক তথা মেডিসিন। সুন্নত দ্বারা সৎ স্বভাব, সৎ চরিত্র গঠন হয়। এই সুন্নত দ্বারা সকলের বিশ্বাসী হওয়া যায়। এই সুন্নত দ্বারা মানুষের মনে আস্থা তৈরি করা হয়। কাজেই যারা দাড়ি, টুপি, ঢিলা লম্বা পোশাকে সুন্নত নামে বলছেন, তাদের একথাটি ভণ্ডামি ছাড়া আর কোনো কিছুই নয়। আশা করি বুঝতে পেরেছেন সুন্নত কি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 17টি সুন্নতের কথা বলেছেন সেগুলো কি কি। আজকের আলোচনায় পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদতত্ত্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।